জামালপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় এক যুগেও চালু করা যায়নি আইসিইউ। ফলে গুরুতর অসুস্থ রোগীদের পাঠাতে হয় ময়মনসিংহ ঢাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন পরে থাকায় মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট এটি এক যুগ আগে উদ্বোধন করা হলেও চালু হয়নি এখনও। আইসিইউ সুবিধা না থাকায় প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগীকে পাঠাতে হয় ময়মনসিংহ ও ঢাকা মেডিকেলে। ফলে রেফার করা অনেক রোগী আইসিইউতে পৌঁছানোর আগেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। হার্টের রোগের জন্য ভর্তিও করে না, ময়মনসিংহ পাঠাইতে গেছে। ঢাকা যাইতে অনেকে মারা যায়, আর অনেকে এবিলিটি নাই ঢাকা যাওয়ার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিইউ ইউনিট চালু করতে প্রয়োজন ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৫ জন নার্স ও অন্যান্য লোকবল। থাকতে হবে আলাদা প্যাথোলজি বিভাগ। এর কোনোটিই নেই এই হাসপাতালে। আসছে কিন্তু আমরা জনগণ কোনো সেবা পাই নাই। মানুষের রোগ ব্যাধি দিন দিন বাড়তেছে। একটা আইসিইউ যদি স্বয়ংসম্পন্ন হয় তাহলে জামালপুর জেলার মানুষ অনেক উপকৃত হব। করোনা গেল, বর্তমান হামের দুর্যোগ দেখা দিয়েছে। এই অবস্থায় আইসিইউটা অতীব জরুরি। এরই মধ্যে ২০২৩ সালে ঢাকা থেকে স্বাস্থ্য বিভাগের একটি দল আইসিইউগুলোকে অকেজো বা বাতিল বলে ঘোষণা করেছে। বর্তমানে হামের প্রাদুর্ভাব এবং অন্যান্য বিষয়, বিশেষ করে বিশাল জনসংখ্যা অধ্যুষিত জামালপুর জেলার কথা বিবেচনা রেখে আইসিইউ বিভাগটি নতুন করে চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার ৭ উপজেলা ও কুড়িগ্রামের ২ উপজেলার অন্তত ৩০ লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা এই হাসপাতাল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।